আয়তনে পিরোজপুরের সবচেয়ে বড় উপজেলা মঠবাড়িয়া। সরকারি চিকিৎসা সেবার জন্য প্রায় ৩ লাখ মানুষের একমাত্র ভরসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। তবে জরাজীর্ণ ভবনে নেই প্রয়োজনীয় চিকিৎসা সরঞ্জাম। ৩২ জন চিকিৎসক থাকার কথা থাকলেও রয়েছেন মাত্র ৭ জন। এতে কাঙ্ক্ষিত সেবাও পাচ্ছেন না এই জনপদের মানুষ। রোগী ও স্বজনদের অভিযোগ, ভবনের আধুনিকায়ন শুরু হলেও ১ বছর ধরে কাজ থমকে আছে। এদিকে মেডিকেল টেস্টের জন্য অর্থ নেওয়া হলেও মিলছে না সরকারি রসিদ। সরকারি হসপিটালে ফ্রি চিকিৎসা হয়, কিন্তু সেই চিকিৎসাটা হবে ঠিক আছে, কিন্তু মানি রিসিপ্ট ছাড়া সে টাকাটা নিল। এবং পূর্বেও ২-৩টা পেশেন্ট আসছে, তাদের কাছ থেকে ১৫০ টাকা করে নিছে। এখানে রাত্রে থাকাতে পরে এখানে মানে পেশেন্ট আমি তো একা, এখন তো মনে করেন রেজিস্ট্রি খাতা আমাদের উঠানোর সময় ৩ তারিখ পর্যন্ত ৩/৩/২৫ পর্যন্ত আসবে, তাদের রিসিপ্ট দেবেন না কেন? এই আপনার আজকে ১ তারিখ সেল কাউন্টার চালু হওয়ার পরে থেকে আমাদের পরীক্ষার রোগীর সংখ্যা বাড়ছে। প্রয়োজনীয় সরঞ্জামের অভাবে দীর্ঘদিন ধরে বন্ধ রয়েছে অপারেশন থিয়েটারের কার্যক্রম। এ সুযোগে হাসপাতালের সামনেই ব্যাঙের ছাতার মতো গড়ে উঠেছে ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার। অনুমোদনহীন এসব প্রতিষ্ঠানে রোগীদের নিতে বেড়েছে দালালের দৌরাত্ম্য। কারণ যে এক্স রে সুবিধাটা নাই, এটা বাহির থেকে আমাদের করতে হয়। আমি ভিতরে হাসপাতাল ভিতরে ঢুকতে নিয়ে স্যার বুঝছেন, বাইরে থাকি, তাই এই জন্য অনেক দালালের আমার লাগে খুব খিচাখিচি করে স্যার বুঝছেন। এই জন্য স্যার ২ জন ধরিয়ে নিয়েছে, জরিপানা করছে হারবার ডোকে। একদিকে এখানে পরিত্যক্ত ভবনে দেওয়া হচ্ছে চিকিৎসা সেবা, এতে ভোগান্তিতে সাধারণ রোগীরা। অপরদিকে এখানকার স্বাস্থ্যসেবা সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে ঘিরে নানা অনিয়ম অব্যবস্থাপনার পাশাপাশি বেড়েছে দালালের দৌরাত্ম্য। স্বাস্থ্যসেবার এমন নাজুক চিত্র শুধুমাত্র মঠবাড়িয়া উপজেলায় নয়, পিরোজপুরের কাউখালী, ভান্ডারিয়া, ইন্দুরকানী সহ পিরোজপুর সদর হাসপাতাল ঘুরেও দেখা যায় এমন চিত্র। গণমাধ্যম কর্মীর উপস্থিতি টের পেয়ে তড়িঘড়ি করে হাজির হন পিরোজপুর সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক। অবস্থা দৃষ্টি প্রমাণ হয় অনিয়মই এখানে নিয়ম হয়ে দাঁড়িয়েছে। সুইপারও নাই, পরিষ্কারও নাই, গেলে গন্ধ টেকা যায় না, একেবারে গন্ধে একাকার হয়ে যাওয়া লাগে, সুস্থ মানুষ অসুস্থ হয়ে যায়। এবং সিজারের জন্য জরুরি ভিত্তিতে কোনো সেবা পাচ্ছে না, নারীর বিভিন্ন বিপাকে আছে। সিরিয়ালে দাঁড়ানো আছি ২-২.৫ ঘন্টার মতো। ডাক্তার আসার কথা ছিল 9:30 10টার দিকে, সে 11টার পরে আসছে। এখানে আমাদের চিকিৎসক সংকট এখন প্রবল। বহির্বিভাগ, জরুরি বিভাগ এবং অন্তঃবিভাগে মেডিকেল অফিসারের সংকট আছে, পাশাপাশি আমাদের কনসালটেন্টের সংকট আছে। কার্ডিওলজি কনসালটেন্ট নেই, চক্ষু কনসালটেন্ট নেই, এবং এর পাশাপাশি আমাদের একজন দাঁতের ডাক্তার দরকার, অর্থাৎ ডেন্টাল সার্জন। জরুরি বিভাগে আমাদের আপাতত কোনো ডাক্তার নেই। আমরা বিভিন্নভাবে মেকআপ করে চলছি, যেটা আমাদেরকে চরম ভোগান্তির সম্মুখীন হচ্ছে রোগীরা। এছাড়া ২০১৭ সালে পিরোজপুর হাসপাতালটি ২৫০ শয্যায় উন্নীত করা হলেও এখনও শেষ হয়নি ভবন নির্মাণের কাজ। এ নিয়ে গণপূর্ত অধিদপ্তরের কর্মকর্তাদের সাথে যোগাযোগের চেষ্টা করা হলেও মেলেনি সাড়া। সিভিল সার্জন অফিসের তথ্য বলছে, জেলায় ২০৪ জন চিকিৎসক থাকার কথা থাকলেও রয়েছেন মাত্র ৭৩ জন। তবে চিকিৎসা সেবাকে এগিয়ে নিতে দ্রুতই পদক্ষেপ নেওয়ার আশ্বাস সিভিল সার্জন ও জেলা প্রশাসকের। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কিছু কিছু আমাদের এখানে জরাজীর্ণ অবস্থায় আছে, তো সেইগুলিকে সংস্কার করার জন্য এবং যেগুলি একেবারেই চালু রাখার মতো উপযোগী না, সেগুলিকে নতুন করে করার জন্য আমরা আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে আমরা আমাদের যথাযথ মাধ্যমে আমরা সেগুলি জানাবো, এবং আমরা আশা করি যে হয়তো এইগুলিকে সংস্কার করে আমরা আমাদের স্বাস্থ্য ব্যবস্থাকে আমরা আরও উন্নত করতে পারব। অনেক জায়গায় আবার অবকাঠামোগত দুর্বলতা আছে, তো এই বিষয়গুলো কিন্তু আমরা সরকারের নজরে এনেছি যে কিভাবে পর্যাপ্ত পরিমাণে ডাক্তার দেওয়া যায়, এবং ডাক্তারের যখন অন্য কোনো ট্রেনিং বা কোর্সে থাকে কিভাবে সেই জায়গায় অন্য কোনো ডাক্তার রিপ্লেসমেন্টের মাধ্যমে অন্তত নিরবচ্ছিন্ন সেবা নিশ্চিত করা যায়, সেই বিষয়টি লক্ষ্য রেখে আমরা স্বাস্থ্য মন্ত্রণালয়েও পত্র প্রদান করেছি। পিরোজপুরের প্রতিটি উপজেলায় হাসপাতালের সামনে রয়েছে মানহীন ডায়াগনস্টিক সেন্টার। সরকারি হিসেবে ১৬৫টির কথা বলা হলেও আদতে অবৈধ ক্লিনিক ও ডায়াগনস্টিকের সংখ্যা আরও বেশি বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। জিয়াদ মাহমুদ, এখন পিরোজপুর। একনল হ্যান্ড ওয়াশ 100% প্যারাবেন ফ্রি, তাই নিরাপদ হাতের জন্য আস্থা রাখুন একনলে।